নমস্কার সব্বাইকে। আমি শ্রেয়া। আর আজ ছিল শানুর জন্মদিন। সেই জন্যে আমাদের ওই বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল। আমি সকাল সকাল চলে গেছি, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আজকে সব রান্না আমি করব। আর যেহেতু মাটনের পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই ও আমাকে একটু হেল্প করছিল। এই যে ৫ রকমের ভাজাগুলো ভেজেছিল ওই বাড়ির মা। আর ডাল, হচ্ছে পোস্ত দিয়ে কাতলা মাছ, মাটন কষা, চাটনি, ৫ রকমের মিষ্টি, পাঁপড় এইসব সাজিয়ে দেওয়া হয়েছিল। আর মেন রান্না যেগুলো ছিল সেগুলো আমি করেছিলাম, আর দুই মা আমাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছিল। এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করছে। আর আমার না বেসিক্যালি এই জিনিসটা খুবই ভালো লাগে যে যার জন্মদিন তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে, যাতে তার একটু ভালো অনুভূতিটা হয়। আর পরিবারের মানুষজন তো সবাই যে যার ব্যস্ততার মধ্যে থাকে বছরের অন্যান্য দিনগুলোতে, তাই বাবা মাদেরকে সব এক জায়গায় করে এই ছোটো ছোটো খুশিগুলোকে উদযাপন করতেও আমার খুব ভালো লাগে। আর সবসময় তো সবাইকে একসাথে পাওয়া যায় না। আর আমি এই যে নিজে হাতে ওর জন্য কার্ড বানিয়েছিলাম আর গিফটসগুলো প্যাক করেছিলাম। তো সেগুলো নিয়েও আমার সাথে রাগারাগি রাগারাগি মানে রাগানোর চেষ্টা করছিল আর কি অ্যাকচুয়ালি, যাতে আমি একটু রেগে যাই। মানে খুনসুটিপনা যেটা সারাক্ষণ আমাদের মধ্যে আর কি চলতেই থাকে। তো আমি বললাম যে বেলা হয়ে গেছে, খেয়ে নাও। তো ও খুব খুশি হয়েছিল। আর এই যে খাবারের পরে বাঙালি মারা তো গল্প শুরু করেই দেয় খাওয়ার টেবিলে বসে। সেটা করছে, শুরু করে দিয়েছে মারা সবাই মিলে বসে। আর আমি ওকে বলছিলাম যে গেস কর তো যে হচ্ছে কি আছে এর মধ্যে। তো ও ঠিকই গেস আমি করছিল। ঠিকই জানতাম এটা পারফিউমই হবে। তো এটা ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। তো তারপরে বিকেলে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে আমরা হচ্ছে ছাদে গিয়েছিলাম, যেহেতু সামনেই কালী পুজো ছিল। তো বাজিগুলোকে রোদে দিয়েছিল। আর বাজি নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তবে ওই মানুষটার প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট রয়েছে, তো সে নিজেই বাজিগুলোকে তুলছিল, রোদে দিচ্ছিল। আর আমার মনে হয় এগুলো হয় না, যার যেটা পছন্দ তার সেটা নিয়ে একটা আলাদাই একটা আবেগ অনুভূতি কাজ করে। আর হচ্ছে বিকেলবেলা টাইমে না আমার ছাদে আসতে খুব ভালো লাগে। আর এই টাইমে না ওই যখন সূর্যটা ডুবে যায় আকাশের রঙটা কী অপূর্ব হয়, তাই না? আমার তো খুবই ভালো লাগে এটা দেখতে। পাখিরা সব যে যার বাসায় ফিরে যায়। আর আমার একটু না হই হুল্লা টাইপের একটু শান্ত নিরিবিলি পরিবেশই পছন্দ হয়, একটু পরিবারের লোকজন থাকবে। আর এই যে ১৪ প্রদীপ দেওয়ার প্রিপারেশন চলছিল, তারপরে সামনে একটা দোকান ছিল আমাদের, তো সামনে হচ্ছে আমরা এখান থেকে আমরা কেক নিয়ে এসেছিলাম গিয়ে, আমি আর ও গিয়ে। তারপরে ঘরোয়া মতে আমি যতটুকু পেরেছি সেভাবেই একটু হচ্ছে ডেকোরেশন করেছিলাম ছোটোর মধ্যে, যাতে সন্ধ্যাবেলা কেক কাটিংটা আর কি করা হোক। তো এই যে কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে। আর ও খুব মজা করছিল। আর আমার কাছে না মানে সবথেকে বেশি পাওনা হচ্ছে এই যে খুশিগুলো ছোটো ছোটো এগুলোই। আর দুপুরে আমার পেছনে যেহেতু খুনসুটি করেছিল, তাই জন্য আমি একটু মাথায় চুলটা ধরে টেনে দিয়েছিলাম। আর এটা আমাদের মধ্যে চলতেই থাকে। তো এই যে কেকটাও কাটার পরে ওকে আমি বললাম যে আগে ফার্স্টে তোমার নিজের মাকে খাইয়ে দাও। তো গুরুজনদেরকেই আমার মনে হয় যে আগেই দেওয়া উচিত, তো তার জন্যই তাদের ওপরে আর কেউ নেই। তো একে একে তারপরে ও আমাকে কেকটা খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে ক্যামেরার পেছনে আমার মা ছিল। আর হ্যাঁ, তোমাদের প্রশ্ন দুজনেরই আসবে যে কাজ আছে, বাবারা তাই জন্য কোথায়? বেরিয়ে গেছিলো। আর আমিও আর জোর করিনি, কারণ আমাদেরকে অনেকটা সময় দিয়েছিল তারা। আর এইগুলোই তো খুশি, তাই না? আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।